আল্লাহর নবীকে বকা দিয়েছে, সান্ত্বনা দিয়েছেন কে? প্রতিশোধ নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সবচাইতে বেশি রেখেছিলেন। নবীজি যখন হাঁটতো রাস্তা দিয়ে, নবীজির মাথার উপরে একটা মেঘের খণ্ড ছায়া দিত। মরুভূমির বালু কণা পর্যন্ত নবীকে দিকে সালাম জানাইতো। পাথরের উপরে পাথর, পাথর থেকে আওয়াজ আসতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পাথর সালাম দিত, মরুভূমির বালু কণা পর্যন্ত সালাম দিত, আকাশের চাঁদ পর্যন্ত নবীজির সঙ্গে খেলা করত, আর মাথার উপরে মেঘের কণা এসে ছায়া দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিন দিয়ে হেঁটে যেত, ওই জমিনগুলো চিরতরের জন্য ধন্য হয়ে যেত। এখনো পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মদিনার মক্কার যেই মাটি স্পর্শ পেয়েছে, ওই জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের খনি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মান ইজ্জত দুনিয়ার কে কাকে কতটুকু সম্মান করতে পারবে? যে সম্মান করেছেন আমার আল্লাহ তার রাসূলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কিছু সহ্য করতেন। উহুদের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ডান্ডা মুবারক শহীদ হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এক কোণায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওখান থেকে সাহাবীরা উঠিয়ে নিয়ে একটা জায়গায় লুকিয়ে রাখলেন। রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন, আমাকে কাফেররা কষ্ট দিয়েছে, কিন্তু আমার সেবা করেছে হযরতে জিবরিল। পাথরটা আল্লাহ পাক তুলার মতো নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবহাওয়াগুলো ঠান্ডা করে দিয়েছেন আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রোদকে ঠান্ডা করে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। আমার কষ্ট হোক, আল্লাহ পাক এটা কোনোদিন চাইতেন না। তায়েফের সেই মাটি আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, যেই মাটিতে কাফেরেরা, দুষ্টু সন্তানেরা আমার রাসূলকে বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছে, নিক্ষেপ করেছে, আমার রাসূলকে রক্তাক্ত করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ ভরা মনে রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিলেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনাকে যারা রক্তাক্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মুহূর্তে গজব দিতে রাজি আছে। আপনি যদি চান এই মুহূর্তে আল্লাহ তাআলা এই জমিনটা ধরে আস্থা উল্টায়া দেবে। আপনাকে কষ্ট দিয়েছে যারা, এটা আল্লাহ সহ্য করতে পারছেন না, আপনি বলেন জমিনটা ধরে উল্টায় দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এরা আমার কওম, এরা আমার এলাকাবাসী, এরা আমার দেশবাসী, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। ও মালিক, এরা যদি গোমরা হয়ে যায়, এরা যদি ধ্বংস হয়ে যায়, আমাকে কে রাসূল বলে ডাকবে, তোমাকে কে আল্লাহ বলে ডাকবে, তোমার গোলামি আবার কে করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান, মর্যাদা, ভালোবাসা দিলেন, এত পরিমাণ দিলেন। নবীজি যা বলেছেন আসমান তাই শুনেছে, নবীজি যা বলেছেন চন্দ্র সূর্য গোটা মাখলুক ঠিক তাই শুনেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে ক্লান্ত, নবীজিও ক্লান্ত না। আচ্ছা, তাহলে আমাকে যদি কেউ পাঠিয়ে থাকে, আবার আমার যদি চলে যেতে হয়, কেউ যদি আমাকে এখান থেকে নিয়ে যায়, তাহলে যিনি পাঠিয়েছেন, যিনি আবার নিয়ে যাবেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, সেই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়ার জিন আর মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার হুকুম পালন করার জন্য। কিসের জন্য বলেন? সবাই বলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুম পালন করার জন্যই তাদেরকে সৃষ্টি করেছি। তারা ছিল না, তাদেরকে এনেছি। তারা যেতে চাইবে না, তাদেরকে নিয়ে যাওয়া হবে। মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে তারা যেন আমার হুকুম মতো চলাফেরা করে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ যেন এটা ধারণা না করে তাদেরকে খামোখা সৃষ্টি করা হয়েছে, আবার তাদেরকে এমনি এমনি নিয়ে যাওয়া হবে। তার মানে এরা যেন কেউ না ভাবে ছিলাম না, এসেছি, এটা এমনি এমনি এসেছি, আবার চলে যাব, থাকতে পারবো না, তাও আবার এমনি এমনি চলে যাব। আল্লাহ তাআলা বলেন, না, এমনি এমনি তুমি আসো নাই, এমনি এমনি তোমাকে নিয়ে যাওয়া হবে না। তোমাকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে, তোমাকে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। মানুষের আশাটা যেন সুন্দর হয়, যাওয়াটা যেন সুন্দর হয়, মাঝখানের জীবনটা যেন সহি শুদ্ধ পরিশুদ্ধ হয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে ফেরেশতা পাঠান নাই যে জিবরিল হারুত মারুত ফেরেশতা পাঠাইলাম, তুমি এক কাজ করো, মানুষকে এইভাবে এইভাবে দেখায় দাও, তারা যেন এইভাবে হাঁটে, এইভাবে চলাফেরা করে, এইভাবে আমার হুকুম পালন করে, আমার গোলামি দাসত্ব এইভাবে করে। কোন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠাইছেন নাকি? শুনছেন কোনদিন? না, আল্লাহ পাঠায় নাই। তবে হ্যাঁ, দুইজন ফেরেশতা ছিল মানুষকে পরিচালনা করার জন্য। হারুত আর মারুত দুজন ফেরেশতা ছিল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনাও করেছেন। ফেরেশতাও ব্যর্থ হয়ে গেছে মানুষ পরিচালনা করতে। অন্যদিকে যাব না, তবে মানুষ যেন মানুষ হতে পারে, মানুষ যেন তার আশার উদ্দেশ্য জেনে, যাওয়ার উদ্দেশ্য জেনে মাঝখানের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে প্রেরণ করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষের জীবন পদ্ধতি, কর্ম পদ্ধতি, তার লক্ষ্যমাত্রা যদি মানুষ পৃথিবীতে জানতে না পারে, তাহলে মানুষটা হায়াতটাই ব্যর্থ, মানুষের জিন্দেগিটাই ব্যর্থ। ওই মানুষটা টোটালি একেবারে নাচিস, কিছুই হলো না মানুষটা, যদি এই মানুষটা একজন মানুষের জীবনী সম্পর্কে জানতে না পারে, বুঝতে না পারে, আমল করতে না পারে। প্রিয় হাজিরিন, ওই মানুষ